রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন, আমজনতার জনমত জানতে বেরিয়ে পড়েছি আমরা। চলুন দেখে নিই চলতি হাওয়া কোন দিকে বইছে আজ। ভোটের আগে ছুটে চলেছেন সবাই, আর তাই ছুটে চলেছি আমরাও। হাওয়া কোন দিকে, ভোটের হাওয়া কি বলছে জানতে আমাদের এই বিশেষ অনুষ্ঠান চলতি হাওয়া। আর এই চলতি হাওয়ার সফর নিয়ে আজ আমি উঠে পড়েছি শিয়ালদা মেন লাইনের একটি ট্রেনে। শান্তিপুর লোকালে এই মুহূর্তে রয়েছে সেখানকার বাসিন্দারা, সাধারণ মানুষ যারা রোজ এই ট্রেনে ডেলি প্যাসেঞ্জারি করেন। কি বলছেন তারা, কি প্রত্যাশা তাদের, কি চাই তাদের, চলুন জেনে নেওয়া যাক। সরকারের থেকে যেটা প্রত্যাশা করি সেটা তো পাইনি। চাকরি বাকরির প্রত্যাশা, তারপরে পড়াশোনা, ভালো শিক্ষার, ভালো স্বাস্থ্য ব্যবস্থা, সেগুলো পাইনি। সত্যতা ভারতবর্ষে কোনো নেতারই নেই। পার্লামেন্টে গেলেও পার্লামেন্টও আছে, আর এখানে সামান্য ঘটনা নিয়ে দিদিকে দোষারোপ করা হয়। আমি একটা দুর্নীতিমুক্ত দেশ চাই। আমার দেশটা যাতে দুর্নীতিমুক্ত থাকে সেইটাই আমি চাই, আর কিছু চাই না। পরবর্তী জেনারেশন যাতে ভালো কাজকর্ম পায়, শিল্প সংস্থান খুবই দরকার। আর দুর্নীতি তো একেবারে যাবে না, দুর্নীতি অন্তত স্বচ্ছ নীতি একটা যেন আসতে পারে। কেউ বলছে মমতা খারাপ, কেউ বলছে ভালো, কেউ বলছে মোদি খারাপ, মোদি ভালো। হ্যাঁ, আমি একার পক্ষে 100-150 কোটি লোকের পক্ষে বলা সম্ভব না। সরকারি হাসপাতালে পরিকাঠামো আর একটু দেখা উচিত। তবে এখন বেশ কিছু হসপিটাল ভালোই উন্নত আছে, যেগুলো এবার কিছু কয়েকটা ঘটনা নিয়ে সার্বিকভাবে অনুন্নত বলা যাবে না। এবারে ভোটের হাওয়া কি বুঝছেন? এখন তো কিছু বোঝা যাচ্ছে না। দেখুন, বিজেপি আসতে পারে, টিএমসি আসতে পারে, কোনো ব্যাপারে এখন কিছু বলা যায় না, এখন বলা খুব মুশকিল আছে। বিভিন্ন রকম মিশ্র হাওয়া এখন বলা মুশকিল আছে, দুটো টাক্কার আছে এখন। টিএমসির পাল্লা মোটামুটি অনেক ভারী আছে। আমি বিজেপিকেও সমর্থন করছি, কিন্তু টিএমসি পাল্লা অনেক বেটার আছে জায়গায়, কারণ ওরা আসলে বাঙালিকে ঐক্যবদ্ধ হতে দেবে না। আমরা এই জায়গাটা কিন্তু বাঙালির ঐক্যবদ্ধটা আমরা হারিয়ে ফেলবো। সরকারের থেকে একটাই নিবেদন, কাজের প্রয়োজন আছে, সব কিছু হচ্ছে, ফান্ডস দেওয়া হচ্ছে, কিন্তু কাজের দিকটা যদি একটু দেখা হয় তাহলে ভালো হয়। সরকারের থেকে কি প্রত্যাশা? যেই সরকার আছে আমরা চাই সেই সরকার আসুক, বিভিন্ন রকম সরকারি প্রকল্প যেরকম করছে, নতুন করে কিছু কর্মসংস্থান হোক, এইটাই সরকারের কাছে আমাদের আশা। কারণ দিদি যেভাবে যে প্রকল্প দিচ্ছে তাও অতুলনীয়, সে নিয়ে কোনো কিছু বলার নেই। নতুন করে কিছু কর্মসংস্থান হলে, কারণ শিক্ষিত কিছু ছেলেবেলা আছে, কিছু কর্মসংস্থান হলে একটু ভালো হয়। যে সরকার ন্যায্য কাজ করবে সেই সরকারের আসা উচিত। চারিদিকে পলিটিক্স নোংরা জায়গায় চলে গেছে, সেটাকে চেঞ্জ করা উচিত। সবার পথে বেকার সমস্যা মেটাতে হবে, একদম বেকার সমস্যা টোটালি মিটিয়ে ফেলতে হবে। সবাই যেন ভালো, যারা শিক্ষিত আছে, যে একটা চাকরি পাওয়ার যোগ্য, তাদের চাকরিটা দিতেই হবে। চা চান সরকারের থেকে, কি কি প্রত্যাশা সেগুলো একটু বলুন। সব থেকে বেশি ইম্পর্টেন্স যেটা সবাই আমরা দেই, যে আনএমপ্লয়মেন্টটা কমানো ইম্পর্টেন্স দেয়, কিন্তু আনএমপ্লয়মেন্ট কমছে না, কারণ এডুকেশন সিস্টেম প্রচণ্ড ল্যাকিং রয়েছে। তো আমরা চাইবো যেই রেলিভেন্ট স্কিলস এখনকার ইন্ডাস্ট্রিরা চাইছে, সেই হিসেবে মানে যারা স্টুডেন্ট আছে তাদের পড়ানো হোক। মানে এই হ্যান্ডআউটস দেওয়াটা, দ্যাটস নট দ্য ওয়ে। মানে এরমভাবে হয় না, অ্যাকচুয়ালি চলে না বেশি দিন। কি মনে হয় দাদা, রাজ্যে সব ঠিকঠাক চলছে? দেখুন, যে বেসিক প্রশ্ন মানে সাধারণ মানুষের যে প্রশ্নটা হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, খাবার, জল অবধি আমরা ঠিক পাচ্ছি না। বর্তমান যে পরিস্থিতি আছে সেটা দিয়ে সবাই বিরক্ত আছে, আর সবাই মানুষের বিচারটা কিছু, আমরা খুব কনফিউজ আছি কি ভোটটা কাকে দেব, কারোর উপরে আর বিশ্বাস নেই। মহারাষ্ট্রে বলুন বা অন্যান্য প্রভিন্সে, তারাও তো ক্ষয়রাতি, যেটা বলেছিল ক্ষয়রাতির ভোট, কিন্তু তারাও এখনও সেই ক্ষয়রাতিটাই দিতে আরম্ভ করেছে। উড়িষ্যায় বলুন বা মহারাষ্ট্রে বলুন, যেখানেই বলুন, সব জায়গায়, দিল্লিতে বলুন, কিন্তু ভোটের পরে সেটা কিন্তু তারা রাখতে পারেনি। কিন্তু মমতা দিদি সেটা কিন্তু সব জায়গাতে রেখেছে। সে টাকাটা সবাই পায়, এমন কেউ বলতে পারবে না যে আমি টাকাটা পাই না। কি মনে হচ্ছে, কি প্রত্যাশা এবারে, আর ভোটের হাওয়াই বা কি বুঝছেন? ভোটের হওয়া বলতে দেখুন, এই বছর যা পরিস্থিতি, তাতে করে দেখা যাচ্ছে যা মানে পারিপার্শ্বিক আবহাওয়া, তাতে করে
মনে হচ্ছে এই গভর্নমেন্ট চেঞ্জ হবেই। আমার কি আমাদের মতো মানুষের কাছে আর কি প্রত্যাশা থাকতে পারে, যেরকম চলছে হয়তো সেই রকমই চলবে, মানুষই পরিবর্তন করবে, না করলে করতে পারবে না। ভোটের হাওয়া কি বুঝছে? ভোটের হাওয়া তো কিছু বুঝতে পারছি না, এই মধ্যে কী হবে এখন ঠিক বলা যাচ্ছে না। কেননা যেহেতু একটা সরকার ক্ষমতায় আছে, যদিও বিরোধী পক্ষ এবার দেখা যাচ্ছে অনেকটাই মানে সচ্ছল, অনেকটাই স্বাবলম্বী, তা সত্ত্বেও এবার বলা যাচ্ছে না কী হবে। স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কিছু বলবো? স্বাস্থ্য ব্যবস্থা ম্যাম, স্বাস্থ্য ব্যবস্থার থেকে একটু ডিসিপ্লিনের প্রবলেম আছে আমি বলি সবার ক্ষেত্রে, কারণ কালোবাজারি চোরাজা বেশি চলছে। মেডিসিন থেকে ধরুন আপনার আজকালকার দিনে বেড পাওয়াতেও হসপিটালগুলোতে ঘুষ খাওয়াতে হচ্ছে। হসপিটালে আপনার গভর্নমেন্ট হসপিটালে এত ফ্যাসিলিটি নেই বলে প্রাইভেট হসপিটালে যাচ্ছে, সেখানে যারা বিলো পভার্টি লাইনে আছে ওদের ইকোনমিক্যাল প্রেসার পড়ছে। সো চেঞ্জেস তো লাগবেই। সরকারি হাসপাতালগুলো আমার আপনার মতো সাধারণ মানুষদের আমাদের লাখ লাখ টাকা খরচ করে প্রাইভেট হসপিটালে গিয়ে দেখাতে হয়, সরকারি হাসপাতালগুলো কি আরেকটু ভালো হতে পারে? দেখুন, ব্যবস্থাটা তো সেইটাই তো বলতে চাইছি আমরা, কি যে মানুষ যে সেবাটা আমরা পেতে চাইছিলাম, আপনারাও দেখতে পাচ্ছেন যে এখানে আপনি আরজি কলের মতন হয়েছে, তারপরে আরও স্টুডেন্ট ল কসবাতেও হলো। যারা শিক্ষা নিতে চাইছে, যারা শিক্ষা নিচ্ছে বাংলা থেকেই, তারাই বাইরে গিয়ে চাকরি খুঁজছে। আর আপনি এখন হাওড়া স্টেশনে চলে যান কর্মসূত্রের জন্য, এইরকম বড় বড় ব্যাগ নিয়ে কাঁধায় সব বাংলার ছেলেগুলো ভিন্ন ভিন্ন রাজ্যে যাচ্ছে। সরকারি হাসপাতালে যে টয়লেট নেই, পাবলিক টয়লেটে যেতে হচ্ছে রোগীকে, সেখানে যেতে গিয়ে সে হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে, সেটা নিয়ে কি বলবেন? এটা দুঃখজনক যে সরকারি হসপিটালগুলো সুন্দর পরিচ্ছন্ন, সরকার যেমন দেখে, তখন যারা দায়িত্ব থাকে তাদেরকেও, যে ডাক্তারগুলো থাকে তাদেরকেও দেখভাল করা একটা বিশেষ কাজ থাকে, এটা তো অবশ্যই করা উচিত। যে মোদির যে রাজনীতি সেটা গ্রহণযোগ্য পশ্চিমবাংলায় আছে, কেন যেভাবে হিন্দু মুসলমান ধর্মের ব্যাপার ও অন্যান্য জিনিসকে নিয়ে তুলে ধরছে, তারা নিজেরাই দুর্নীতিগ্রস্ত, আর তারা এখানে পশ্চিমবাংলাকে নেওয়ার জন্যে উঠে পড়ে লেগেছে। মনে হচ্ছে না রাজনীতিতে আজকাল বড্ড বেশি ধর্ম ঢুকে পড়েছে? 100%। এই ধর্মটা ওয়েস্ট বেঙ্গলে ছিল না, আমার মনে হয় 2019 সালে লোকসভার কেন্দ্র থেকেই ধর্মটা বেশি এই পশ্চিমবাংলায় বিরাজ করছে, সম্প্রদায় ভিত্তিক রাজনীতির দিকে এগিয়ে যাচ্ছে। मुद्दा ये है कि बाकी सब डेवलपमेंट आया सब तो सही है, उसके लिए चेंज होना ही चाहिए, मगर दिक्कत ये है कि वहाँ पर जो है बाकी सब स्टेट्स में वहाँ जैसे दंगे भड़काए जाते हैं, हिंदू मुस्लिम का मुद्दा किया जाता है, वैसा बंगाल में आ गया तो फिर और परिस्थिति और ख़राब हो जाएगी। जब तक लोग इसमें फंसे रहेंगे तब तक डेवलपमेंट नहीं हो पाएगा। তো দেশের জনগণের সাথে ধর্ম নিয়েই রাজনীতি খেলা হচ্ছে, বিজেপি আসার আগে এইটা ছিল না। প্রথম একটা জিনিস হচ্ছে যে কোম্পানিকে আমরা এখান থেকে তাড়িয়ে দিয়েছিলাম, বিশেষ করে টাটা গ্রুপকে, তাকে একটা ইনভাইট জানিয়ে অনেকগুলো আমরা দেখতে পাচ্ছি কি ওই যে কি বিজনেস সামিট হচ্ছে, বা সেই বিজনেসের সামিটে একবারও আমরা টাটাকে ডাকিনি। যখন একটাকে আমি তার করালাম, হতে পারে আপনার রাজনীতি হতে পারে, যা কিছু হতে পারে, বা সেইখানে কি আমরা টাটাকে ডেকে ভালো একটা বার্তা দিতে পারছি না আমরা বাংলা থেকে? সেই বার্তাটা আমরা চাই। এখানে আপনার ওয়ার্ক অপরচুনিটি খুব কম, এখানকার ছেলে যাচ্ছে ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, দিল্লি, আলাদা মেট্রো সিটিস। বাইরে কটা ছেলে এখানে আসতে চেষ্টা করছে, আলাদা থিংস। এখানে যে সমস্ত কোম্পানিরা ইনভেস্ট করে ওদের কাছ থেকে আপনি সার্টেন অ্যামাউন্ট অফ মানি চার্জ করেন বিজনেস করার জন্য, তো ওরা আসবে কেন? বাইরে স্টেটাস এখানে ফ্যাসিলিটি দিচ্ছে, এখানে কী আছে আপনার, কেন আসবে কেন? সো একটু চেঞ্জেস দরকার। এবারে আমি বলছিলাম যে সরকারি আসুক ম্যাটার করছে না, যেই সরকারি আসুক কাজটা ভালো হয়, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যারা কষ্ট করছে যেন ওরা ফলটা পায়। আপনার মনে হয় বর্তমান সরকার সমস্ত রকমের কাজকর্ম করছে ঠিকঠাক? বর্তমান সরকার আগের চেয়ে তো বেটার করছে অবশ্যই, এটাও তো বলবো। আর অন্যান্য রাজ্যে যেগুলো আপনার বিজেপি শাসিত রাজ্য আছে তার চেয়ে 100 গুণ বেটার করছে। চলতি হওয়ার এই সফরে শিয়ালদা শাখার মেন লাইনে সাধারণ মানুষ, জনতা জনার্দন, তারা মনের কথা উজাড় করে বললেন। স্বাস্থ্য, শিক্ষা, নীতি, দুর্নীতি, উঠে এলো বিভিন্ন রকমের বিষয়। আর এই চলতি হওয়ার সেই সফর মানুষের কথা শুনে আজ এখানেই শেষ হচ্ছে। আরও বিভিন্ন এপিসোডের জন্য অবশ্যই নজর রাখুন জি24 ঘন্টায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।